হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। দেখেন, আজকে আমি কিন্তু মজাদার রেসিপি তৈরি করে দেখাবো। এটা হচ্ছে কি কাটাইরা মাছ আর কিসকি মাছ একসাথে। এটা কিন্তু আমি এই যে বেগুন ধুয়ে এই যে কুচি করে রাখলাম, ওই বেগুন দিয়ে কুচি করে রাখলাম, ওটা দিয়ে সাথে তেজপাতা দিয়েছি। ওই যে আমি দেখাই, ওটা কিন্তু আজকে মেখে বসাবো। ওই যে মাছগুলো দিলাম দেখেন, আর এই যে পেঁয়াজ কুচি পাতা, আর এই যে আমি বেগুন দিয়ে একসাথে এটা কিন্তু আমি বেগুনগুলো কিন্তু আমি কুচি করে রেখেছি। আজকে কিন্তু এটা কড়াতে বসাবো। এটা এখন মেখে তারপরে এখানে কিন্তু আমার উপকরণগুলো রেখেছি। এই যে আমি হলুদের ফাঁকে করে দিয়েছি, দেখেন পরিমাণ মতো, যায় যেরকম হলুদ খায়। আর এই যে মরিচের ফাঁকিটাও দিয়েছি উপর। এটা কিন্তু আমি মাখবো, তারপর কিন্তু মেখে বসাবো। এই যে লবণ দিয়েছি, লবণটাও পরিমাণ মতো, পর আবার দেখে তারপর আবার দেবো। যে ধনিয়া ফাঁকি, ওইটাও পরিমাণ মতো দিয়েছি। এখন কিন্তু আমি এটাকে একসাথে তোল দিয়ে মেখে তারপর কিন্তু আমি এটা বসাবো। এই যে এখন কিন্তু এই যে তোলটাও দিয়ে দিলাম, দেখেন এই যে আমি কিন্তু এই যে তোলটাও দিয়ে দিলাম, আমি তোলটাও দিয়ে দিলাম। এখন কিন্তু এটাকে আমি মেখে তারপর বসাবো কড়াতে। এই যে দেখি মেখে তারপর এটা কীরকম টেস্ট হয়। এটা কিন্তু আমাদের তার নতুন রেসিপি, এভাবে করলে কীরকম লাগে এটা দেখার জন্য আজকে কিন্তু এভাবে করা। এটা কিন্তু এভাবে করলেও কিন্তু অনেক টেস্ট মেখে। দেখেন বন্ধুগণ, আমি কিন্তু এটা কি সুন্দর করে মাখলাম। আসলে কিন্তু অনেকভাবে রান্না করা যায়, রান্নার পলিসি টেকনিকটা জানলে অনেকভাবে রান্না করা যায় এবং অনেক সুস্বাদু রেসিপি তৈরি করা যায়। এখন কিন্তু আমি চুলাতে তেল বসিয়েছি, কড়াই বসিয়েছি, ওটাতে কিন্তু শুধু ঢেলে দেবো। এই যে কড়াই বসিয়েছি, এই যে মাখলাম বেগুন দিয়ে কিসকি মাছ এবং কাটারা মাছ ছোটো একসাথে মেখে এই যে দিয়ে দিলাম। এটা কিন্তু অনেক মজাদার রেসিপি। দেখেন বানাবো, এটা কিন্তু কড়াইতে দিয়েছি। দেখেন কিন্তু পানি দিই। আসলে অনেকভাবেই রান্না করা যায়। এটা অনেকে বলে যে গলে যায় ছোটো মাছ, এটা বাড়ি ছাড়া। দেখুন কোনো হয় না, যেরকম মাছ সেরকম রয়ে গেছে, এটা ঠিকঠাক। আসলে রান্নার পুলিশ এসে অনেক দেখুন। এখন কিন্তু কাঁচামরিচ কুচি আছে, কাঁচামরিচ কুচিগুলো কিন্তু দিয়ে দিই। কিন্তু কাঁচামরিচ কুচি বেশি দিতে হবে, না হলে এখানে ধনিয়া পাতা আছে, ধনিয়া পাতাগুলো আগে দিয়ে দিলাম। এটা কিন্তু কাঁচামরিচের তরকারি। দেখুন আমরা দিয়ে দিলাম শেষ মুহূর্তে। এখন আমি আবার হালকা একটু দিয়ে দেবো, কারণ কিন্তু পানি দিয়ে নেই। আর আমাদের কিন্তু খাটা হর্স অ্যাড করেছি, আমাদের একটু বেশি খাটা হর্স, যেটাকে বলে সেটা হর্স, এটা কিন্তু অ্যাড করলে অনেক স্বাদ লাগে। দেখুন হালকা করে মেরে দিলাম, এটা না খুলে পুরোভাবে আমি কিন্তু রান্না করলাম। এখন কিন্তু আবার আমি দেখে দেব, একটু পানি দিয়ে নিই সেটা আমাকে। দেখুন বন্ধুগণ, আমার রেসিপিটা কিন্তু হয়ে গেছে। দেখুন বেগুন এবং মাছ মানে বলে নাই ফিরে গেছে। এটা আসলে পানি ছাড়া আমি করেছি, পানি দিয়ে দেয়। এখন এটা পরিবেশন করে তারপর এটা আপনাদেরকে দেখাবো এটা কী পরিমাণ দিয়েছি। তো সেটা আমার সেটা কিন্তু হয়ে গেছে। এখন এই যে পরিবেশনটা করলাম, দেখুন কি সুন্দর হয়েছে, দারুণ হয়েছে। এই যে পা ফুটতেছে এই জন্য গোলাটে। তো দেখেন ওই যে এখন ভাব চলে গেছে। দেখেন এটা কিন্তু সেই তরকারি হয়েছে। এটা আমি কিন্তু কী করেছি, ছোটো মাছগুলো ওই যে কিসকি মাছ এবং কাটারা মাছ ছোটো একসাথে কী করলাম, ভালো করে ধুয়ে তারপর একটা বেগুন ভালো করে ধুয়ে কুচি করে পোলে
একসাথে সব উপকরণ দিয়ে মেখে তারপর কিন্তু এটা আমি কড়াইতে দিছি, মানে যে কড়াইতে কিন্তু না লাগে এরকম একটা কড়াইতে দিছি এবং পানি দিয়ে নেই, শুধু আস্তে আস্তে করে হিট দিয়ে উল্টে দিছি। এই জন্য এত সুন্দর হয়েছে। এবং শেষ মুহূর্তে খাটা রসা আর কাঁচামরিচের পাতা দিয়ে দিছি, এই জন্য এত দারুণ মেল আসছে। তো এইভাবে আপনারা রান্না করবেন, বেশি বেশি খাবেন, আমাকেও কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।